এসআইদের আন্দোলনের নেতৃত্বে কে এই ছাত্রলীগ নেতা? বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর এসআই পদে চাকরি ফিরে পেতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে চাকরি হারানো ৩২১ জন পুলিশ এসআই। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নেতা মামুনুর রশিদ মামুন। তিনি অব্যাহতি পাওয়া এসআই সদস্যদের পুনর্গঠনে বড় ভূমিকা পালন করছেন, সবাইকে উদ্বুদ্ধ করছেন। তিনি একাধিক মিডিয়ার সামনে নিজেকে নির্দোষ দাবি করে আত্মনাদ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানান এখানে ৩২১টা পুলিশ বসে আছে, এরা শুধু ৩২১টা পরিবারকে না, দেশের ১৮ কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য। একটা পুলিশ সদস্য কখন কাফনের কাপড় পরে? আপনারা সরকারের কাছে জবাবদিহি চান। আমাদের কারো অপরাধ থাকলে তাকে বাদ দিয়ে বাকিদের চাকরিতে বহাল করেন, যা করবেন প্রকাশ্যে করবেন। জানা গেছে মামুনুর রশিদ মামুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রলীগের সহ সম্পাদক এবং পরবর্তী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তৃতীয় কমিটিতে সভাপতির পদ প্রত্যাশা করলেও তা না পেয়ে লবিং করে কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ পান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের মতে মামুন ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, মাদক সেবন এবং শিক্ষার্থীদের মারধরের মতো নানা অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে প্রক্টর অফিসে একাধিক অভিযোগ জমা পড়ে, যার মধ্যে উল্লেখযোগ্য হল সিট বাণিজ্য এবং মাদক সেবনের ঘটনা। দিনাজপুরের বাসিন্দা মামুন সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আবু হুসাইন বিপুর সঙ্গেও তার সখ্যতা ছিল। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, মামুন খুব প্রভাবশালী ছিলেন, তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করত না। তিনি ক্ষমতার প্রদর্শন করতে নিয়মিত খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে ছবি পোস্ট করতেন। অভিযোগ রয়েছে মামুনুর রশিদ মামুন অস্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশের এসআই পদে নিয়োগ পান। এ নিয়োগে খালিদ মাহমুদ চৌধুরীর সুপারিশ ছিল বলে জানা যায়। চাকরি থেকে বাদ পড়ার পর এসআইদের আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নেতৃত্ব নিয়ে ছাত্র জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার মামুনের একটি ভিডিও বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচারিত হলে বিতর্ক আরও তীব্রতর হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক এস.এম. আশিকুর রহমান বলেছেন, পুলিশ প্রশাসনে যে অধিকাংশ নিয়োগ ছাত্রলীগ কোটায় হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তাদের মধ্য থেকে একদল ছিল যারা পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিল এবং তাদের মধ্যে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এটি অত্যন্ত যথাযথ এবং সময় উপযোগী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। প্রশাসনে স্বৈরাচারে দোসরদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। স্বৈরাচারে দোসরদের প্রশাসনে কোনো স্থান নেই। তাদের অপতৎপরতা রুখতে আমরা সর্বদা প্রস্তুত। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি সকাল থেকে সচিবালয়ের সামনে ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ২০২৩ ব্যাচের অব্যাহতি প্রাপ্তদের চাকরিতে পুনর্বহাল দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা চাকরি ফিরে পাওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।